নবী গো ও মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কো সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? কই নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহরনা আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো। মানবতার ফেরিওয়ালা হইয়া অনেকগুলা মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন, করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন নে ও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বলবেন নো, আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 করে টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না সে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না সে বুঝে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে, নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে সালাবার দিয়ে দিমু। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সালাবা বিয়ের বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সালাবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সালাবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সালাবা তখন বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদার ডাক দিয়ে, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার, আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল, মন মতো সব কিনলো। কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়া নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আসতেছে না। এবার সালাবা যেই বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কেনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব পালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখেন অনেকগুলা লাশ পড়ে আছে, কিন্তু সালাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত লইয়া ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকায় ডাক দিয়া গো, সালাবা
ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে এই দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন, অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাইলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীরে সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে, যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে পয়রা যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছেন, ওই সালাবা মাটির মধ্যে পয়রা পয়রা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? এবার আমার নবী, আপনার নবী সালাবার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপরে আমার নবী আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ। যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন, আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে মাথা মোবারকটারে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে, বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সালাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সালাবা শহীদ হইয়া মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেইকা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে, এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে, আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে কন, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? রসুল কয়, আমি সামনে যেমন দেখি পিছনও তেমন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণ ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বল কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বল না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এই নবীরে দেখতে চাই কি চাই না?
একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ ঝরিয়া পড়ে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে হরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক কি না? মদিনা যাইতে চান কি চান না? টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। যুদ্ধের ময়দানে এসেছেন, আয়েশা দেখলেন আপনার প্রিয় সাহাবী শহীদ হয়ে গেছে, আপনি সবার দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না করেছেন। আর আমরা দেখেছি আসমানের দিকে আল্লাহর কাছে কি যেন নালিশ দিতে যাইয়া আপনি দেখলাম চোখের পানি ফেলে কান্না করেন নাই, মুস্কি হাসি দিয়া মাথা মোবারকটারে নিচু করে ফেলেছেন। তার কারণ কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার সাহাবী দেখছুনি বিয়ে করতে পারে নাই, অনেকে মনে করছে কামের পাগল, দেখছুনি আমার সাহাবী আসলে আল্লাহর বিধান কায়েমের পাগল। এরপরে হকের প্রশ্নে বউজিফুত ফালাইয়া, সন্তান ফালাইয়া, মা বাপ ফালাইয়া নবীর জন্য জিহাদ করতে যাওয়া লাগবে, এটাই হলো ঈমানের পরিচয়। কথা বলেন না ঠিক কিনা? এই মুহূর্তে যদি কেউ নবীর গালি দেয়, আমরা কি ঠান্ডা মাথায় বয়া থাকবো? কতক্ষণ কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো, উপরে তাকায় কানলেন কেন? কান্না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সাহাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর আসমানের দিকে যখন বারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সাহাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সাহাবাকে নেওয়ার জন্যে জান্নাতের হুররা কারাকারি শুরু করছি। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আর জোরে বলে বাড়ে না কমে? এই জন্য আমার নবী, আপনার নবী আলালা ইমান আল ইমাল্লা মোহাব্বত আলা, যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব। নবী কয়, তোমার স্বামী আসেনি? নবী এই জায়গার মধ্যে বলতে পারতো তোমার বাবা আসেনি, বলতে পারতো তোমার ভাই আসেনি, তোমার বোন আসেনি। আমার নবী কেন বললেন তোমার স্বামী আসেনি? এর দ্বারা প্রমাণ হয় নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? যে রোগের ওষুধ। এরপরে মহিলাটা ডাক দিয়ে গিয়া, রাসূলুল্লাহ, নবী গো, আমারে যদি যাওয়ার জন্য অনুমতি না দেন,
আমার বাচ্চারা আপনার সঙ্গে নিয়ে যান। নবী নবী করে সারা জীবন আমি নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। দেখছেন নি জসিম ভাই, একটু হাসলে মাঠ হাসে, একটু কাঁদলে মাঠ কাঁদে, এটা নাম ইসলাম। হাসি কান্না মায়া মমতা। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার প্রেম তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। সবাই ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো আমার জাদু মনিটারে লইয়া যান, আমি স্বামীর খেদমতে চলে যাই। এবার আমার নবী বলে, মা এই ছেলের তো নাই, এই ছেলের উপরে তো নামাজের ফরজ হয় নাই, এই ছেলের উপরে রোজা ফরজ হয় নাই, এই ছেলেটাকে জিহাদের ময়দান আমি কি করব, ভালো করে হাঁটতে পারে না। মহিলা বলে, তারপরে নেওয়া লাগবে গো নবী। আমার নবী কয়ে, সন্তানটারে কি সাহাবা রাখবো নাকি আমি রাখবো, নাকি কোথাও রাইকে আমি জিহাদ করতে যাব, ছোট মানুষ। এবার মহিলা ডাক দিয়ে কি, নবী গো সাহাবার কুলে রাখার জন্য আমার জাদুমণি দিচ্ছি না, আমার জাদুমণি রে আপনার কুল মুবারকে রাখবেন। এবার নবী কয়, কেন আমি কুলে রাখলে জিহাদ করব কেমনে? কয়, এমনি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, আমার জাদুমণিরা আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? ও নবী গো, কেউ যদি আপনারে পাথর মারে, কেউ যদি আপনারে তীর মারে, আমার জাদুমণিদের দিছে গো প্রোটেক্টের জন্য। ও নবী গো, নবী গো, নবী গো, আমার জাদুমণিরে তীরের বরাবর ধরে দিবেন, আপনার বদনে যেন তীরের আঘাত না লাগে। পাথর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো, তীর লাগলে আমার জাদুমণির বুকের মধ্যে লাগবো। আমার সন্তান আমি তীরের আঘাতে হারাইলে সহ্য করতে পারবো, কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন না কেন? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের
তোমার প্রেমে হে পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার দেশে রেখেছো আমায় পাগল করে আহা জন্ম আমার বহু দূরে রেখেছো আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যারে করি বুকের মাঝে জ্বালায় আমার মনে হয় যায় কাতরে রেখেছ আমায় পাগল করে ও বুড়ি এবার আমার নবী কয়ে মা তোমার সন্তান নেওয়া লাগবে না গো আমি তোমার পোলার জন্য দোয়া করে দিয়া যায় আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে আমার নবীর দোয়ার কারণে এই সন্তানটা কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কয়া দিয়া যা মরে বাজি এই জন্য নবীর প্রেমে দেওয়া না হলে আপনারা জবান খুললে কোন সম্মান কি বাড়ে না কমে আপনারা জবান খুললে কোন দেওয়ার মালিককে এবার আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেল ওই মুহূর্তে একটা বিয়াদবের রাসূল আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা তীর ধরছে নবীর একটা এই মুহূর্তে কেউ যদি আমার মারতে আসে লাঠি লইয়া আপনারা কি তাকায় তাকায় দেখবেন নাকি ফিরাইবেন ওই সাহাবী তাকায় দেখতেছেন একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে এবার ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা হযরতে তালহা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন জড়ায়া ধরার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই তালহা রে তুমি আমার কেন এমন ভাবে জড়ায়া ধরলা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি তাকায়া দেখলাম আপনার বরাবর তীর ধরছে এই জন্য আমি সহ্য করতে পারি নাই আমার সামনে তীর লাগলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এই জন্য আপনারা জড়াইয়া ধরছি একটা বুঝি না দুইটা বুঝি না যত লাগুক আমার পিঠের মধ্যে লাগুক কিন্তু আমার সামনে আপনার বদন মোবারকে তীরের আঘাত লাগতে দিতাম না এই কথাটা বলতে না বলতে রে দেরি একটা তীর আইসা পিছন দিকটা ঢুকে গেছে একবারে কলিজা পর্যন্ত স্পর্শ করে ফেলছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীরের আঘাত খাইলা কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল রক্তাক্ত পর্যর্তেছে তুমি কি ব্যথা পাও না এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আমার ব্যথার বই দেখান কেন পিঠের মধ্যে যদিও আছে বিষের তীর আমার সিনাটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার বলেন না কেন হাইরে তীরের আঘাত পিঠে কই আমার বুকটা তো লাইগা রয়েছে নবীর সিনা মুবারকের সঙ্গে এবার আমার নবী কয় তালহা যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে তুমি তালহা বাঁচবে না এই কথা বলার পরে তালহা কয় নবী গো হায়াতের মালিক হলো আল্লাহ আমার নবী গো তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন মরণের কষ্ট বড় কঠিন আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ রায় তৈলে ডরায় রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কোন ঠিক না আল্লাহ আল্লাহু আকবার নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান নবী ওলি দুশমনেরা
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বানেশ্বরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বৈশ কলি ভুইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসান চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিকে, ও পাগলা, আপনারা বানেশ্বরবাসী মানে মরণের কষ্ট আছে না নাই? জোরে কোন আসেনি? যদি বেড়াওয়ার নাকটার মুখটার 3 মিনিট লেগে বন্ধ করেন, 2 মিনিট মাগনা শ্বাস নিতেছেন, আইসিসি ঢুকে দেখেন কত টাকা বিল দেওয়ার লাগে। কারেন্টের বিল গন্তাছেন না, এসির বিল, ফ্যানের বিল, অন যে নদীর ফার যে বাতাস খান এটার বিল দেওয়ার লাগেনি। ও মা গো, আমার কথা খারাপ হয়ে লাগবো যদি কমও ফালাই দিতেন না কথাটা। এই যে শ্বাস ফালাইতেছি, আইসিতে ঢুকে দেখেন দৈনিক 50,000। হ্যাঁ কি দেখো, কি কয় কি কয় বাবা, শিরায় শিরায় রক্ত, তাহিরুজের ভক্ত। বাপ রে বাপ, ফুলাখান দিয়ে কেমনে রে বানাইছি এটা? বাপ রে বাপ, এমন স্লোগান দি ব্রাহ্মণ ভাড়া 10,000 লোক দিয়ে দিলে দি কবে জাল লই জানে রে কোন কাম যে করি রে। আর পরে আমি বোনাস 10 মিনিট নিছি না, আর 8 মিনিট আছে। দেখো না কই যায়, আমি কইছি না আমি কিন্তু একটা উসিলা আছে, অত চিন্তা করেন না। তবে 10টা মিনিট সময় চাইছি, দিতে নাম না আমারে। আমি স্টেজে বসি কারেন্ট 1 ঘন্টা 26 মিনিট হয়েছে। কয় মিনিট? 1 ঘন্টা 26 মিনিট হয়েছে। কেন 11টা 4-এ স্টেজ, 8-এ স্টেজে উঠছি, মারহাবা কন। এখন 12টা 32 বাজে, মারহাবা কন। তাইলে আর একটু সময় দিলে কি আপনারা কষ্ট দিমু? 3টা মাহফিল করতেছি, আসছে বসবে, তারপর এখানে স্টেজে আসবে। এই যে আসতেছে, জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অত্যন্ত শ্রেষ্ঠ রৌনক বিশিষ্ট আলেমে দ্বীন সোনাগানা দারুল হুদা দরবার শরীফের সাজ্জাদুল রশিদ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা রাহনুমায়ে শরীয়ত তরিকত সুন্নি জামাতের এই মুহূর্তে মহান দিকপাল অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর তিনি এসেছেন। মারহাবা জোরে গণ, সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসবেন, এসে বসবেন, কথা বলবেন। চেহারার দিকে তাকায়া
সগীরা গুনাহ মাফের কল্পনা করবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে তালহা, মরণের কষ্ট কিন্তু তীরের আঘাতের চাইতে আর কঠিন। কথা কোন ঠিক কিনা বে ঠিক? এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি বুঝাইতে চাইলেন? আমার নবী বলে, তালহা, মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, ও তালহা, তোমাকে মরণের কষ্টের কথা বললাম, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কথা বলছেন তাই কান্না করি নাই, হাসতেছি। এবার ডাক দিয়ে, ও তালহা, তুমি কি আজরাইলের থাবার ভয় করো না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার মরণের কষ্টের ভয় দেখাইতেছেন নবী গো, এই জন্য আমি ভাবি না কেন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যদিও আমার সামনে আসবে, যেই তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, যেই তালহার সিনা মুবারক, সিনার মধ্যে আল্লাহর হাবিবের সিনা মুবারক, এই তালহা মরণের কষ্ট পাবে কেন? এই জন্য আমি কোনো টেনশন করি না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন ভাবে জড়াইয়া দইরা আস্তে আস্তে করে তিনি নিচে পড়ে গেলেন, চলে গেলেন। তালহা দুনিয়াতে আর নাই। ওই মুহূর্তে কাফেররা আল্লাহর হাবিবকে পাথর মেরে দিয়েছে। বন্ধুরে, ও বন্ধু, কাফেররা নবীর পাথর দেয়, আমরা যদি নবীরে পাইতাম পলকে জীবন দিয়ে দেব, যদি নবী আপনি চান। ও গো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? বন্ধু, বন্ধু রে বন্ধু, এবার আমার নবী সাহাবী নবীর গায়ে মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে গেলেন। নবীর একটা ব্যবহৃত উট আছে, ওই উটের নাম হলো কাসওয়া। জান্নাতের ভিতরে অনেকগুলা জিনিস যাবে মানুষের বাইরে। এক নম্বর হলো আসহাবে কাহাফের কুকুরটা যাবে। দুই নম্বর ওই যে আমার নবী যেই উটের মধ্যে আরোহণ করতেন সেই কাসওয়া নামক উটটা যাবে। তিন নম্বর হলো ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা ভক্ষণ করেছিল ওই মাছটা জান্নাতের ভিতরে যাবে। চার নম্বর হলো উস্তনে হান্নানা, যে গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা যাবে। বন্ধু, আমার নবী আপনার নবীকে কাফেররা পাথর মেরে দিয়েছে। এরপরে আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল। ও বন্ধু রে, গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর এবার নবীর একটা উট আছে, এই উটটা গর্তের চতুর্পাশে গুইরা গুইরা আল্লাহর কাছে কি জানে ফরিয়াদ করে, ডাক দিয়া যেন বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নবী, আমি উঠ যখন ক্ষুধার্ত হয়ে যেতাম, শরীরটা যেন দুর্বল হয়ে যেত, কোনো মেডিসিনে কাম হতো না। আমি উঠ যদি ক্ষুধার্ত থাকতাম, আমি উঠ যদি দুর্বল থাকতাম, আল্লাহর হাবিব গো, আপনি যখন আমি উটের উপরে চড়ে বসতেন, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। উট পর্যন্ত আমার নবী চিনে। আমার নবী আপনার নবীকে পাথর যখন উপর দিকে মেরে দিল, গর্তের মধ্যে পাথরটা আসতেছে, উট আমার নবীকে সেভ করার জন্য ওই উটের পা দিয়ে এমন জোরে পাথরে একটা লাথি মারছে, এই পাথরটা পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকে গেছে। আর এই দিক দিয়ে সব মানুষেরা একটা এলান হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। বন্ধু, কয় কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। এই কথাটা শুনলেন হযরতে নুসেবা নামক এক মহিলা। এবার শাড়ি কাপড় আঁচল ফালাই একটা দৌড় দিলেন, এমন ভাবে যুদ্ধের ময়দানে দৌড় দিলেন। এক লোকে ডাক দিয়ে, ও নুসেবা,
কোথায় যাও? কয় জিহাদের ময়দানে যাই। কয় কেন যাও? কয় জিহাদের ময়দানে যাই। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ও নুসেবা, যাইয়া কোনো লাভ হবে না। তোমার একমাত্র দুইটা যে সন্তান ছিল, এই দুইটা সন্তানকে তারা মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এবার নুসেবা কোনো কথা বলে নাই। আবার একটু সামনে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও নুসেবা, তুমি কোথায় যাও? কই জিহাদের ময়দানে যাই। কই যাইয়া কোনো লাভ হবে না, যাইয়া কোনো লাভ হবে না। কই কেন? কই তোমার স্বামীটাকে তারা যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। এরপরে নুসেবা কোনো কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পর এবার নুসেবারে ডাক দিয়ে কই, নুসেবা গো, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার স্বামীও নাই, তোমার সন্তানও নাই। ওই সময় নুসেবা চোখের পানি সাইরা কর, ও নবীর সাহাবীরা, আমার সন্তানের খবর দাও, আমার স্বামীর খবর দাও, যিনি আমার জান, যিনি আমার ঈমান, আমার নবী কেমন আছে খবরটা দিয়ে একবার আমারে বললা না? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুসিবত দূরতেছে, আর ওই দিক দিয়াও আমার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে আছে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবী গো, যুদ্ধের ময়দানে দন্ত মুবারকের রক্ত মুবারক, দাড়ি মুবারকের আগায় এসে গেছে। এক ফুটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত ওই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি তুমি দুনিয়ায় যাও, ফুটাটা নিচে পড়ার আগে তোমার হাতের মধ্যে ফুটাটা নিয়ে নাও। এরপরে আমার নবী গর্ত মুবারকে পড়ে আছে। জিব্রাইল কয়, ও পৃথিবীর মানুষ, কত নবীর কাছে গেলাম, আমার নবী উম্মতের জন্য কত দেওয়া না। আমার নবী আপনার নবী গর্তে পড়ে কান্দেন। আর ওই দিকটা নবীর একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। ওই সিনান তাকে দেখতেছেন আমার নবীর গর্তের পাশে ঘোড়াটা ঘুরতেছে। মালিক ইবনে সিনান মনে মনে ভাবতেছেন, যেহেতু ঘোড়াটা ঘুরতেছে, নিশ্চয়ই এখানে উটটা ঘুরতেছে, এখানে নিশ্চয়ই আমার নবী আছে, উটটার পাশে নবী আছে। মালিক ইবনে সিনান ওই উটের কাছে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখেন গর্তের ভিতরে আমার নবী এমন ভাবে পড়ে আছে, দুইটা ঠোঁট মুবারক লড়তেছে, রক্ত মুবারকগুলো ঠোঁটের ঠোঁট মুবারকের চতুর্পাশে ছলছল করতেছে। এরপর মালিক ইবনে সিনান কয়, নবীর গায়ে মুবারকের মধ্যে এত ব্যথা, আমার নবী নিজের জন্য কান্দে না, আমি কানটা জবান মুবারকের কাছে লাগাইলাম, আমি শুনতেছি আল্লাহর হাবিব কান্দে, উম্মতি উম্মতি বলিয়া। এবার মালিক ইবনে সিনান কয়, নবী রক্ত মুবারক আমি যখন দেখছি কোনোভাবে বন্ধ হয় না, তখন আমি আমার জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দুইটা দন্ত মুবারকের গুড়ার মধ্যে লাগাই দিছি। যেমন করে ধানের সিজনে মেশিন আছে, মেশিন থেকে পানি দেয়, পানি দেওয়ার সময় ড্রেন করে, এমনভাবে ড্রেন বানাই দিছে জিহ্বাটারে, যেমন নবী রক্ত মুবারক বের হচ্ছে আর জিহ্বার মধ্যে পড়তেছে, আর জিহ্বাতে পইরা পইরা এমনভাবে জিহ্বাটারে ভাগ করে দিল, রক্ত মুবারকটা ঢুকতে ঢুকতে যতক্ষণ পর্যন্ত আমার নবী রক্ত মুবারক ঝরছে, ওই লোকটা জিহ্বা লাগায় রাখছে। যতক্ষণ নবী উঠেই নাই, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ উঠে নাই, ততক্ষণ পর্যন্ত মালিক ইবনে সিনান জিহ্বাটারে লাগায় রাখছে। ও আব্বুরে, এবার আমার নবী একটু উঠলেন, আমার নবী উঠলেন, ওইটা ডাক দিয়ে কই, মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান, তুমি দিগো আমার জিহ্বার ভিতরে আমার দন্ত মুবারকে জিহ্বাটা লাগায় রাখছো। মালিক ইবনে সিনান কই, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আপনাকে পাথর মেরেছে, আর আমি দেখেছি আপনি গর্তে বনে আছেন, কি করব, রক্ত মুবারক বন্ধ হয় না, কোথায় রাখবো রাখার কোনো পাত্র পাই না, কোথায় ফেলবো ফেলার মতো জায়গা পাই না, কোথায় রাখবো রাখার মতো জায়গা পাই না। শেষ পর্যন্ত আমি কি করলাম, আপনার মহব্বতে পড়ে জিহ্বাটারে ওই দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার রক্ত মুবারক। কেমনে নবীরা আমার মতো মানুষ হয়? দুনিয়ার কোনো মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু নবী রক্ত মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরে বাবা, নবীর পসিনা মুবারক মেশকে আম্বরের গান বের হয়, আমার নবী ডাক দিয়া কই, মালিক ইবনে সিনান,
আমার রক্তগুলা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রক্ত মুবারক আমি টান্না টান্না খাইয়া ফেলাইছি। আমার নবী ডাক দিয়ে কই, মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত পান করলা না। যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তিনবার কোনা ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। তায়েফের জমিনে পাথর মারছে, তাগরা তাগরা যুবকরা পাথর মারছে। বাইরে যেই নবীর বদন মোবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই নবীর নুরানি বদন মোবারকে পাথর মারছে। হায় হায়। আর যেই নবীজি রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেছে। যেই নবী গাছের পাশ দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহ, আর রাসূল বলতেছেন, আমি ওই পাথরটাকে এখনো চিনি। 7 বছরের কালে আমি যখন এইদিকে যাইতাম ছোটবেলায়, পাথরটা আমাকে সালাম দিত। রাসূল বলেন, ওই পাথরটা আমি এখনো চিনি। আরে রাসূলুল্লাহকে শুধু নয়, রাসূলুল্লাহ গোলাম যদি বলতো আমি নবীর কাছে যাব, সামনে বাঘ করছে, বাঘ কি করছে, বাঘ খাইতে আসছে, ডাক দিয়ে কে আমার খাইছ না, আমি নবীর কাছে যাব। বাঘের লেজ নামায় দিয়া নবীর বাড়িতে যাওয়ার রাস্তা দেখাই দিছে। বিশ্বাস করেন কিনা জানি না। আবু জাহিল্লাকে, আপনি যে নবীর প্রমাণ কি? রাসূল কই, কি প্রমাণ চাও? তো পারলে আকাশের 4টা 2 ভাগ করো। আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে, 4টা 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় 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 হায়, ওই নবী আমরা পাইছি। এমন নবীরে পাই ওরা পাথর মারছে তায়েফের মানুষ। অথচ ওই সময়টা নবীর জন্য খুব কঠিন একটা মুহূর্ত ছিল। নবী মক্কার যন্ত্রণা শান্তির জন্য তায়েফে গেছিল। লাস্টে বলছে, তোরা মার, এই খবরটা তোরা মক্কায় দিস না, দিলে আরো মজা লইব। এরপরে মারছে। আমি তো মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞান, আমার মনে হয় যদি এই মুহূর্তে তায়েফের আজকে যে বারেশ্বর দরবারে কনকনে শীতের মধ্যে যেইভাবে হাজার হাজার মানুষ বসে আছেন, 1500 বছর পরে নবীর কথা শুনে পাগল হয়ে যাইতেছেন, আমি তো মনে করি ওই তায়েফের জমিনে কাফেররা যে পাথর মারছে, তায়েফের যুবকরা যে পাথর মারছে, এই বারেশ্বরের পোলাপান সেখানে থাকলে পাথরের বরাবর বুকটা পাইথা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে হুসাইনের জন্য পানি বন্ধ করছো, আর আমরা যখন বলি মুজে কুফা বলো গজলটা গায়, মানুষ চোখের পানি ফালায় কান্দে। কান্দে কিনা? চোখের পানি ফালায় কান্দে। এই মুহূর্তে পানি বন্ধ করলে বাড়ি করে বিক্রি করে আকাশ পথে উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখে পানি ঢেলে দিতাম। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিন, বাংলাদেশ থেকে কম খাবার গেছে? এই প্রেক্ষাপট দিয়ে এখন হইতো আমরা কি বইয়া থাকতাম? তবে একটা কথা কইয়া দিয়া যায়, নামে মুসলমান হলে চলবে না, কাজে মুসলমান হইতে দিব। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যারা বেহেশতের টিকিট বেচে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আওয়াজ করে কোন ব্যবসা ভালো, জুতার ব্যবসা ভালো, কাপড়ের ব্যবসা ভালো, ধর্ম ব্যবসা খুব খারাপ। বিরুদ্ধে করে আমি 42টা রাজনীতি দলের কারোর বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে কোনো রাজনীতি দলের বিরুদ্ধে আমি করছি?
আমি করি না, কিন্তু আমি যখন দেখি যে রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল, আপনার বাটপারি ধরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মারহাবা, জোরে বলুন। আপনারা আমার প্রতি রাগ করবেন না। আমি যে খুব ভালো কথা বলেন না, আপনার সত্য করে বলেন, আমার কথাকে বিশ্বাস হয় আপনাদের? সবাই যে আমার একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না। কিছু ফুলাভান কিন্তু মজা করতে আইছিলেন, অথচ আজকে প্রায় 2 ঘন্টার মতো কথা বললাম, একটা হাসি কিন্তু আপনাদেরকে আমি দিতে দেই নাই। কোনো ফান করছি? প্রত্যেকটা কথা চেতনা নিয়ে বলার চেষ্টা করেছি। এর মানে বোঝা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব কড়া। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। যখন লেখাপড়া শেষ করছি তখন আমি শিক্ষক ছিলাম 11 বছর। প্রভাষক নিবন্ধন পাশ করছি 2010-এ, সহকারী পাশ করছি 9-এ, চাকরি নিছি, ইন্ডেক্স হয়েছে। আম্মা কইছে, ফুত তুমি যে ওয়াজ করো রাত্রে যে সকালবেলা ঘুমাও, উঠতে পারো না, ক্লাসের পড়াটা দায়িত্বটা বেশি ভালো করে ভালো নিত না, তাইলে তোমার মনে হয় এই 2 নৌকা ফাও দিয়া উচিত হইতো না। বাবা রে, চাকরি ছাইরা দাও। এতদিন যদি চাকরি করতাম মুহাদ্দিস হয়ে যেতাম। বুঝতে পারছেন কি বলছি? বড় মাদ্রাসার ভালো দায়িত্বে চলে যেতাম, রাইট কিনা বলেন না কেন? ছাত্র খারাপ ছিলাম না, ক্লাস 2 থেকে রুল 1 ছিল। আপনি আমার আজকে তো আমার উস্তাদকে নিয়ে আমি হেলিকপ্টারে প্রোগ্রাম করছি। কোন জায়গা? নীলফামারীকে প্রোগ্রাম করছি কিনা বলেন না কেন? এই যে আমি যে প্রোগ্রাম করছি, আমি যে গেছি, আমার উস্তাদ আমার সাথে ছিল। এটা আমরা প্রাউড ফিল করি, হ্যাঁ, যে আমার উস্তাদ সাথে ছিল। আমার ওই উস্তাদ আমার সরাসরি বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে। তো আমি যেহেতু ওয়াজ করি পাবলিক ফাংশনের ভাষায় মেতে উঠে, কারণ সাধারণ তৃণমূল যে যা চায়, যেভাবে কথা বললে ভাল লাগে, আমি ওইভাবে অ্যাপ্লাই করে আপনাদেরকে বিভিন্ন আমার জীবনে আমি প্রায় 50টার উপরে গান বন্ধ করে মাহফিল করাইছি। জানেন না এগুলা? কতগুলা জায়গাতে যে গান বলতেছে নরসিংদীর, কতগুলা গান। হুজুর আপনি যদি আয়েন, আমরা গান টান সব বাদ গেলাম। পরে আর হেরা শিল্পী টিল্পি আনে না। পরে ওয়াজ করছি, ওয়াজের মতো করার পর এটা কায়েম করে দিয়েছি। তখন আমি শান টান গাইছি, যেহেতু এরা অন্য ভাষায় গাইতো, আমি ওদেরকে একটু বুঝাইছি, এবং বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এরা কি বুঝছে কিনা বলেন? তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, শুনেন, যতই কথা বলেন, এই পৃথিবী থেকে আমরা থাকবো? বলেন, আসল ঘরের নাম কি? আরো জোরে কোন। এই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আসেনি? আর আরেকটা কথা কই, আপনারা তো কথা ধরেন না ধরেন জানি না, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকের থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। শীত না, নিজের ব্লেজার আসেনি, মারে কি দিছুন? খবর লে দেখেন এমন অনেক মা আছে শুধু শাড়ি কাপড়টা ফেজদা গরম বই রয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে তৈরি হয়, এরপরও মারে দেয় না। কি আসেনিও? এও আবার কোন হেতালা, ওই আগে যে বইটা দিয়ে হেতালা আসেনি করে কাপড় পরতে মুখ টুত পরতে একবারে যে বার হয়ে গেছে গা, এইটা মারে দে। আর এই বেচারা কইলো, জসিম ভাই কইলো, আমার আম্মারা 20টা মাস ধরে অসুস্থ। কেউ বাপটা তো চলে গেছে, আমারও তো বাপটা চলে গেছে। যার নাই হে বুঝে বাপ কি জিনিস, কথা কোন ঠিক না? যারা আছে সে বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ড, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে হাতে হাত রেখে ওয়াদা, আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব ইনশাআল্লাহ। কোন কেন? আরো জোর করে ইনশাআল্লাহ, বড় করে ইনশাআল্লাহ। বাবার আমার বাকি না নাম, আচ্ছা আরে অতন কি করছেন তাইলে? আগে দিয়ে দিতেন হুজুরের সময় তো নগদ রয়েছে, আমার সময় বাকি কইতেন, আমি বাকি করতাম। এক মাঝিকে 2 নৌকা পাইতারে।